স্যার ধরেন, হ্যাঁ আটটা ধরেন। পিছনের কার এটা স্যার আরেকটা, এটা হচ্ছে স্যার একদম ইন্ডিয়া থেকে আসছে। এদিকে আরেকটা, এটা লংলিয়া ছড়া। লংলিয়া, হ্যাঁ টুরিস্টদের কি উদ্দেশ্যে বলবো, আসলে না আসলে বোঝা যাবে না, না আসলে বোঝা যাবে না আমাদের শ্রীমঙ্গলের যে প্রাকৃতিক সৌন্দর্য কতটা সৃষ্টিকর্তাদের কতটা নিজ হাতে ঢেলে সাজিয়েছেন, সেটা না আসলে বোঝা যাবে না। যারা এখনও মুলকা গিরিখাত অথবা আমাদের লসুবান গিরিখাত যেটা আছে, যদি না এসে থাকেন তাহলে এখনও বুঝতে আপনাদের অনেক বাকি রয়েছে, যে শ্রীমঙ্গলের সৌন্দর্যটা এখনও উপভোগ করতে বাকি আছে। আমি বলবো যে আপনারা এখানে একটু যাতায়াতের পথটা একটু বন্ধুর হলেও আপনারা এখানে আসবেন, এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করবেন। খুবই সুন্দর একটা জায়গা, না আসলে আসলে বলে বোঝানোর নেই। আমার খুবই ভালো লাগছে। প্রথমে একটু ভয় লাগছিল, কিন্তু এখন সেই ভয়টা নাই। আমার মনে হচ্ছে যে ওঠানামার কোনো সমস্যা হওয়ার কথা না। আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই আসবেন, আসার পরে বুঝবেন শ্রীমঙ্গলের সৌন্দর্যটা কতটা আরও কতটা সুন্দর এখানে। লক্ষণীয় অনেক ক্ষেত্রে অনেক টুরিস্ট আসেন, তারা তাদের সঙ্গে খাবার, পানীয় বোতল বা বিভিন্ন জিনিস নিয়ে আসেন, নিয়ে এসে মনে অজান্তেই হোক, নিজের বলে হোক, যে যত্র ফেলে যান। দেখা যায় যে প্রাকৃতিক একটা সুন্দর, এখানে কোথাও কোনো ময়লা আবর্জনা তেমন কিছু নাই, কিন্তু আমরা যারা ঘুরতে আসি তারা হয়তো মনে অজান্তে এসব ফেলে যাই, যা পরিবেশটা নষ্ট করে। তো অনুরোধ করবো আপনারা যারা আসবেন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আশা করি একটু খেয়াল রাখলেই আমাদের পরিবেশটা আরও সুন্দর থাকবে। বিশেষ করে আমি যে পঞ্জি পার হয়ে এখানে আসলাম, নাহার খাসিয়া পঞ্জি, খুবই এনি টাইম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন। তারাও চায় যে পর্যটক এখানে আসুক, কিন্তু এসে যেন তারা কোনো ধরনের পরিবেশ নষ্ট না করে, এই ছোটোখাটো বিষয়গুলো যেন একটু খেয়াল রাখে। তাহলে আমার মনে হয় আপনাদের যে আসার উদ্দেশ্য এবং মনকে প্রফুল্ল রাখা সব কিছু মিলে একটা আমরা সুন্দর যে পর্যটক যে উদ্দেশ্যে আসেন, এটা আমরা সফল সমাপ্তি আমরা করতে পারবো। থ্যাংক ইউ স্যার। চলে যাবো স্যার, যাবেন না? অনেক তো হইলো, ঠিক আছে না? আমার মনে হয় এর থেকে আর 50 আর